ট্রাক চালকরা তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন। ডানকুনিতে আমরা দেখেছি, নারায়ণগড়ে দেখেছি, দুর্গাপুরে আমরা দেখছি সকাল থেকে। পাশাপাশি অবশ্যই বন্দর চত্বর, হাইট রোড, সেখানকার ছবিও সুশোভন তুলে ধরেছিল। সরাসরি সুশোভনের কাছে চলে যায়। সুশোভন, দেখো আমজনতা যারা ধরো ওই রাস্তা দিয়ে বাসে করে যাতায়াত করেন, গাড়ি করে যাতায়াত করেন, বাচ্চা হতে পারে, বৃদ্ধ হতে পারে, অনেক অ্যাম্বুলেন্স যায়, মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়া হয়, তাদের দোষটা কোথায় বলো তো? ট্রাক চালকরা যে দাবি করছেন তাদের একটা দাবি, তাদের দাবি ঠিক না ভুল সেসব তর্কে আমরা যাচ্ছি না, তারা একটা দাবি করছেন। কিন্তু আমরা যেহেতু আমজনতার হয়ে কথাটা বলি, আমজনতার হয়ে গলার সুর চড়াই, আমরা আমজনতার প্রশ্নটাই করি, আমজনতার দোষটা কোথায়? ভোগান্তির ছবিটা এই মুহূর্তে দেখো, এই রাস্তা বর্তমানে খুলে দেওয়া হচ্ছে। তুমি যে কথা বলছিলে একেবারেই ঠিক। এই রাস্তা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? হেস্টিংস থেকে গার্ডেনডি যাওয়ার জন্য একমাত্র এই রাস্তা। যারা অ্যাম্বুলেন্স করে যাচ্ছিলেন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছিল, কিন্তু সাধারণ মানুষ, এই রাস্তাতে একাধিক কেন্দ্রীয় সরকারি অফিস রয়েছে, স্বাভাবিকভাবে তাদের কর্মচারীরা এই রাস্তাই ব্যবহার করেন, কিন্তু তারা যেতে পারছিলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা ধরে তুমি দেখতে পাচ্ছ দূরে বেশ কিছু ট্রাক চালক তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের কিন্তু পুলিশ বোঝাতে সক্ষম হয়েছে এবং সরে গেছে। পুলিশও কিন্তু অন্যদিকে প্রস্তুত হচ্ছিল। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের হাতে কিন্তু লাঠি রয়েছে, অর্থাৎ পুলিশ দীর্ঘ সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। 3 ঘন্টা পরে তাদের পুলিশ বোঝাতে সক্ষম হয় এবং তারপর তারা বর্তমানে উঠে গেছে। তুমি যে কথা বলছিলে যে একেবারেই এই রাস্তা স্বাভাবিক করার যে 3 ঘন্টা সময় লাগলো, সেই 3 ঘন্টা কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হলো। অসুবিধা এটাই যে তারা নির্দিষ্ট সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারলেন না, তারা নির্দিষ্ট সময় তাদের অফিসে পৌঁছাতে পারলেন না। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যথেষ্ট হয়রানির শিকার হলো। অন্যদিকে 3 ঘন্টা ধরে ট্রাক চালকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করলেন, যেখানে বাস আড়াআড়ি করে রাখা হলো, কখনো লরি আড়াআড়ি করে রাখা হলো, এবং তারা বলছেন তারা এই প্রতিবাদ জারি রাখবেন। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে 3টে ঘন্টা এই রাস্তা বন্ধ থেকে স্বাভাবিকভাবে যে কথা তুমি বলছিলে, সাধারণ মানুষের চরম হয়রানির শিকার হতে হলো। তবে শুধু কলকাতায় নয়, দুর্গাপুরের ক্ষেত্রে ওই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেটা জয়ন্তর কাছ থেকে জানার চেষ্টা করবো। জয়ন্ত সরাসরি রয়েছে। জয়ন্ত, সেখানকার কি অবস্থা? লাইভ ছবিটা তুলে ধরো প্লিজ। দেখো, অন্যান্য জায়গায় যে ছবিটা দেখা যাচ্ছে যে রাস্তা অবরোধ করছে, সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। দুর্গাপুরের ছবিটা আলাদা। দুর্গাপুরে 3টে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির এখানে ডিপো রয়েছে। এখানে 1200 ট্রাক ড্রাইভার, এই যে ট্যাঙ্কারগুলো যেগুলো পরিবহন করে, 1200 ট্যাঙ্কার চালক রয়েছে। তাদের দাবি যে কেন্দ্র যে কালা আইন করেছে সেই আইনের বিরুদ্ধে, এবং তারা যেটা করেছে, তারা আজকে কোনো গাড়ি চালাবে না। তারা বিক্ষোভ করেছে সংস্থার গেটে। যে সমস্ত গাড়িগুলো বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে কোনোভাবে কোনো ট্যাঙ্কার আজকে চলছে না, এবং বিভিন্ন যে সংস্থার গেটে তারা বিক্ষোভ জানাচ্ছে যে তারা গাড়ি না চালানোর ফলে সাধারণ মানুষের এই রাস্তায় অবরোধের যে দুর্ভোগ সেটা হচ্ছে না, কিন্তু সমস্যা হবে এই তেলের যদি জোগাড় না হয়, তেলের যদি পেট্রোল পাম্পে 7টা জেলা, দক্ষিণবঙ্গে 7টা জেলা এখান থেকে তেল সরবরাহ করা হয়, সেটা যদি জোগাড় না হয় তাহলে তেলের দাম, তেল পাওয়া যাবে না, সেক্ষেত্রে সমস্যা পড়বে। জিনিসপত্র অন্য দিক হয়তো আমরা দেখতে চলেছি। সত্যি মানে এখন এটা থেকে সাধারণ মানুষের দুশ্চিন্তা তো রয়েছে, এখন আশঙ্কার জায়গাও বটে। নজর থাকবে।